বর্তমানে সারা দেশ চলছে তাদের ইশারায়। দেশের বিভিন্ন দুর্যোগ দুর্দশায় তাদের দায়িত্ব সবার চেয়ে বেশি। বলছি দুজন ছাত্র এবং দেশের যে সকল গুণীমান্য ব্যক্তিদের উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে তাদের কথা, যাদের এক সাইনে পাশ হয়ে যাবে হাজার কোটি টাকার বরাদ্দ, কিন্তু তাদের নিজেদের বেতন কত এবং তারা সরকারি কোষাগার থেকে কে কত টাকা পাবে। চলুন আজ দেখে নেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং অন্য সকল উপদেষ্টাদের কার বেতন কত এবং তারা রাষ্ট্রীয় কি কি সুযোগ সুবিধা ভোগ করছেন। প্রধান উপদেষ্টা। একজন প্রধানমন্ত্রীর সমান পদমর্যাদার ব্যক্তি হলেন প্রধান উপদেষ্টা। একজন প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার কাজ হলো দেশকে সঠিকভাবে পরিচালনা করা, তবে বিনামূল্যে এই কাজ করবেন না তিনি। এজন্য অন্য চাকরিজীবীদের মতো মাসের শেষে মাইনে পান বাংলাদেশের প্রধানমন্ত্রীরা, সেই সঙ্গে তিনি পান একাধিক সুবিধা। প্রধানমন্ত্রীর মতো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসও মাসিক ভাতা এবং বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন। দ্য প্রাইম মিনিস্টার্স বিল 2016 অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন মাসে 1,15,000 টাকা। এছাড়া তিনি মাসিক বাড়ি ভাড়া পান 1 লাখ। প্রধানমন্ত্রীর মাসিক বেতন ছাড়াও যাতায়াত খরচ, বাড়ির ভাড়া, ডেইলি অ্যালাউন্স, ইন্স্যুরেন্স সুবিধা, কূটনৈতিক পাসপোর্ট, নিজের দপ্তরের এবং অন্য টেলিফোন ব্যয়, চিকিৎসা সেবা সহ আরও অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকেন সরকার প্রধান, যার পুরোটাই দেয় রাষ্ট্র। নতুন সরকারের প্রধান উপদেষ্টার জন্য এসব খরচ পুরোটাই দেবে রাষ্ট্র। বাংলাদেশের প্রধানমন্ত্রীরা সাধারণত নির্বাচিত হওয়ার পর একটি সরকারি বাসভবন পান। এর সাজানো থেকে শুরু করে রক্ষণাবেক্ষণের যাবতীয় খরচ বহন করবে সরকার। কেউ চাইলে নিজের বাড়িতে অথবা অন্য কোথাও বাড়ি ভাড়া নিয়েও থাকতে পারবেন। সেক্ষেত্রে সে বাড়িটিও সরকারি টাকায় প্রধানমন্ত্রী। তার বাড়ির নিরাপত্তায় থাকেন স্পেশাল ফোর্সের সদস্যরা। বর্তমান প্রধান উপদেষ্টাও প্রধানমন্ত্রীর মতো এর মধ্যে যাতায়াতের ক্ষেত্রে তার জন্য বরাদ্দ থাকে বিলাসবহুল রেলওয়ে সেলুন কোচ। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য বরাদ্দ হয়েছে বিএমডব্লিউর অত্যাধুনিক সিরিজের একটি বিলাসবহুল গাড়ি। উপদেষ্টা। ছাত্রদের থেকে বেছে নেয়া ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দুই সমন্বয়ক আসিফ এবং নাহিদ সহ বাকি সকল উপদেষ্টা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। একজন মন্ত্রীর সমান পদমর্যাদার ব্যক্তি হলেন উপদেষ্টা। একইভাবে মন্ত্রিসভার একজন পূর্ণ মন্ত্রীর সমান বেতন ভাতা ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা পাবেন তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা। মিনিস্টার অফ স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স বিল 2016 অনুযায়ী একজন মন্ত্রী বেতন পান মাসে 1,05,000 টাকা। মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী কাউকে তাদের বেতনের জন্য কোনো কর পরিশোধ করতে হয় না। সেক্ষেত্রে একজন উপদেষ্টাকেও রাষ্ট্র একই সুবিধা দেবে। সরকারি নিয়ম অনুযায়ী একজন মন্ত্রী দৈনিক ভাতা পান 2,000 টাকা, নিয়ামক ভাতা পান মাসে 10,000 টাকা, স্বেচ্ছাধীন তহবিল থাকবে 10 লাখ টাকা, মোবাইল ফোন কেনার জন্য 75,000 টাকা। সরকারি খরচে সার্বক্ষণিক গাড়ি পাবেন। ঢাকার বাইরের অফিসিয়াল ট্যুরের জন্য অতিরিক্ত একটি জিপ গাড়ি পাবেন, যা যাবতীয় খরচ বহন করবে সরকার। উপদেষ্টারাও একই সুবিধা পাবেন। সরকারি খরচে রেল ভ্রমণ ও বিদেশ ভ্রমণের খরচ পাবেন। বিদ্যমান আইন অনুযায়ী সরকারের একজন পূর্ণমন্ত্রী বিনা ভাড়ায় সরকারি বাসভবন সুবিধা পান। তার বাসার গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোন সহ ভবনটির যাবতীয় রক্ষণাবেক্ষণ বহন করে সরকার। এসব সুবিধা নতুন সরকারের উপদেষ্টারাও পাবেন এবং উপদেষ্টাদের সকলেরই একই বেতন এবং একই সুযোগ সুবিধা পেয়ে থাকবেন। তবে দায়িত্ব পালন শেষ করে তারা যখন সরকার ছেড়ে চলে যাবেন, তখন তারা সবাই সাধারণ নাগরিক হিসেবে বিবেচিত হবেন। এক্ষেত্রে একজন উপদেষ্টা দায়িত্ব ছাড়ার পরে সরকারি ব্যবস্থাপনায় 2 বছর আবাসিক সুবিধা পাবেন বলে জানা গেছে। তো বন্ধুরা, প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের বেতন নিয়ে আপনার মতামত কি, সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিন।